বিশ্ব যোগ দিবসে এই এলাকার সমস্ত মানুষজনকে নিয়ে যে একটা প্রতীকী যোগ ব্যায়ামের একটি কর্মশালা আজকে তৈরি হয়েছে। সেই কর্মশালায় যারা উপস্থিত হয়েছে ক্লাব কর্তা থেকে শুরু করে এই এলাকার সমস্ত মানুষজন, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, শ্রদ্ধাও জানাচ্ছি। সত্যি কথা বলতে কি করেন তাহলে কাজে লাগবে, বা যে সমস্ত ছেলে মেয়েরা আজকে হয়তো আনন্দের সঙ্গে এটাকে একটা মানে আমরা কর্মশালা করছি, তারা এটাকে আনন্দের সঙ্গে নিচ্ছে, একটা উৎসাহ বা অনুষ্ঠানের মতো করে নিচ্ছে। তারা যদি এখান থেকেও পরের দিন থেকে একটু শুরু করে তার অভিভাবকদের নেতৃত্বে, তাহলেও সেটা কাজে দেবে। এবং আমার মনে হয় যে আমাদের দিনগত যে কাজকর্মগুলো হয়, আমাদের দৈনন্দিন যে কাজকর্মগুলো, যেমন ধরুন সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ মাজি, তারপরে চা খাই, কেউ পড়তে বসে, কেউ সকালের কাজ করতে, কেউ রান্নাঘরে কাজ করেন, তারপরে যে যার জীবিকার সন্ধানে বেরোই, দুপুরে লাঞ্চ করি, বিকেলবেলা আবার বাড়ি ফিরি, আবার বাড়ির ছোটোখাটো কাজ বা সকলের বিভিন্ন কাজ করার পরে রাতে খাওয়ার পরে আমরা আবার ঘুমোতে যাই। এই যে একটা আমাদের দিনলিপি আছে, এটা কিন্তু কেউ ভুলি না। বিশ্ব যোগ দিবসের একটাই স্লোগান, এই দিনলিপির মধ্যে আধ ঘন্টা একটা, যেমন আমরা দাঁত মাজি, তেমন যদি আমরা যোগ ব্যায়ামটা করি তাহলে কিন্তু আমাদের যে অসুখ বিসুখ মানুষ শরীরে যেটা হয় তার প্রায় 60% অসুখ বিসুখ আমাদের শরীরের ধারে পাশে আসবে না। আমরা রোজগার করি যদি 100 টাকা, তার মধ্যে 30 টাকা চলে যায় কিন্তু আমাদের অসুখ বিসুখে সারা বছরে। আপনারা বুঝতে পারেননি, আজকে একটি প্যারাসিটামল খেলাম জ্বরের জন্য, কালকের একটা অ্যাসিড হয়েছে, প্যান্টোপ্রাজল খেলাম, পরের দিন ডাক্তারবাবুর কাছে গেলাম, তার ফিজ 100 টাকা দিলাম, তারপরের দিন আমার কেউ ভর্তি হলো হাসপাতালে, তার খরচ, নার্সিংহোমে আরও বেশি খরচ। এগুলো আমরা দৈনন্দিন হয় বলে বুঝতে পারি না, কিন্তু যদি কেউ আমরা হিসেব রাখি আমাদের খাতায় যে সারা মাসে আমার কত টাকা খরচ হলো, হয়তো এই মাসে হলো না কিন্তু পরের মাসে, এরকম করে যদি 12 মাসের খরচটাকে 12 দিয়ে ভাগ করি, তাহলে দেখবেন প্রায় 30% আমাদের রোজগার এই অসুখের পিছনে, ওষুধের পিছনে যায়। আর আমরা দাঁত মাজা, প্রাতঃকৃত্য সমাপন করা, বা পড়তে বসা, বা রান্না করা, এই যে দৈনন্দিন কাজ যেগুলো আমরা ভুলি না কখনো, আমরা যদি যোগ ব্যায়ামটা শিখি তাহলে দেখবেন এই 30% রোজগারটা আমাদের পরিবারে থেকে যাবে, তার 60% রোজগারটা আমাদের থেকে যাবে। অর্থাৎ আমরা অনেকগুলো অসুখ থেকে বাঁচতে পারবো।